আমরা আশা করি, দোয়া করি এই মাঠ যেন কিয়ামত পর্যন্ত ভালো থাকে, মসজিদ মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কায়েম থাকে, আল্লাহ পাক রাখুক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ঈদের সকাল। আজ ঈদুল ফিতর 2026 সাল। সকালবেলায় হাক ডাক করে এভাবে ভাগা বিক্রি হয় গরুর গোশতের। দর্শক, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন আজকের এই ভিডিও, দর্শক দেখতে পাচ্ছেন এভাবে উৎসব মুখর পরিবেশে বিক্রি হয় গরুর গোশত, যা ভাগা দিয়ে বিক্রি হয়, যা কাওরাত বাজারের ইতিহাস আর ঐতিহ্যের শত শত বছর ধরে ধারক বাহক হিসেবে তারা একের পর এক নিয়োজিত আছে বংশ পরম্পরায়। এটা কি করো ভাই? কার করো না? কত ভাগা? 2000। বাগা কত? বাগা 200 নাম্বার 2000 ধান দুটা। এটা ফেসবুকে যাবো কতক্ষণ পরে। কয় টাকা করেছিল? 1,82,000 বাগা কাটা দিছ? হ্যাঁ, 90 টাকা। ঢাকঢোল পিটিয়ে বিক্রি হচ্ছে দেশি গরুর গোশত কাওরাত বাজারে। ঈদকে কেন্দ্র করে আসলে এভাবেই উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় আমাদের এই কাওরাত বাজারে। আজ এই কাওরাত বাজারের প্রাণ চাঞ্চলতা তুলে ধরবো আপনাদের সামনে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর সকালবেলা চা চক্রে মেতে উঠেছে প্রতিটা মানুষ। প্রতিটা গরুর গোশতের দোকানে যেরকম ভিড় ছিল বা হাক ডাক করে বিক্রি করা গরুর গোশতের যে ভাগার দোকানগুলো, সেখানে প্রচুর ভিড় ছিল। আর এই মুরগির দোকানে হয়তো বা ভিড় ছিল গতকালকে রাত্রে, এখন প্রায় শেষ সময়, এখনো মুরগি অনেক রয়ে গেছে প্রতিটা দোকানে। ভাই, মুরগি কত করে বিক্রি করছেন আজকে? 20 টাকা কেজি ভাইয়া। 20 টাকা কেজি। আর লেয়ার কত করে বিক্রি করছেন? 420। লেয়ার 420 টাকা কেজি। ভাই, আপনাদের কেমন বিক্রি হয়েছে মুরগি? মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। মানে এই বছর কি ব্রয়লারের দাম বেশি হওয়ার কারণে কম বিক্রি হচ্ছে নাকি? না, আরো বেশি বিক্রি হয়েছে। বেশি বিক্রি হয়েছে। দর্শক, এই যে হচ্ছে ভাগা দিয়ে গোশত বিক্রি, এটা ভাই এটা কিভাবে দেখছেন? এই যে ভাগা দিয়ে গোশত বিক্রি করছে, এটা কেমন লাগে? এটা কি ঐতিহ্য? মানে এই যে ভাগা দিয়ে গরুর গোশত বিক্রি করছে, এবার এটা কিভাবে দেখছেন? এটা কেমন লাগে? ভালো লাগে, কারণ এটা মানে সবকিছুই
পাওয়া যায় গরুর গোস্তে? হ্যাঁ গোস্ত সব মোষ দেবো করছে খাসি দেবো করছে সবই পাওয়া যায় ভাগা দিয়ে বিক্রি হচ্ছে। আগে বিক্রি দর্শক, এই যে ভাগা দিয়ে বিক্রি হচ্ছে, মানুষজন কিন্তু উৎসুক পরিবেশে এ সকল ভাগার গোস্ত কিনতে আগ্রহী বেশি। হ্যাঁ কসাইয়ের কাছ থেকে না কিনে এই সকল ভাগা বিক্রেতার কাছ থেকে ভাগার গোস্ত সহজে মানুষ কিনে নিয়ে যায় দূর দূরান্তের মানুষজন এসে। সব পাওয়া যায়, তাই বেশিরভাগ মানুষ ভাগার গোস্ত কিনে। দর্শক, এটা হচ্ছে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওড়াদ এলাকার ট্রেডিশন, যা শত শত বছর ধরে এভাবেই চলে আসছে। 700 টাকা কেজি পড়ছে আমাদের বাগার গোস্ত। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما رضي الله تعالى عنها والحسن কেউ ছবি উঠাচ্ছে, কেউ বা কোলাকুলি করার দিয়ে এই ভ্রাতৃত্বের বন্ধন ধরে রাখার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই ঈদের আনন্দ আর সুখময় দিনের কথা প্রত্যেকটা মুসলিম মানুষের হৃদয়ে স্থান করে নেয় এক ভ্রাতৃত্বের বন্ধনের। আসসালামু আলাইকুম ভাই, আমাদের এই মসজিদের মুয়াজ্জিন সকাল থেকে খুব ব্যস্ততম সময় পার করছে। ঈদের নামাজ শেষে সকলে রেল স্টেশনে আবারও ঈদ আড্ডায় মেতে উঠেছে। আমার কলিজার টুকরা দুই ছেলে। বাবা কি কিনবে? রায়ান, এগুলো কি? এগুলো কিনবা? দাও ধরে একটা দাঁড়ে। হ্যাঁ নাও। ঈদের নামাজ শেষে সকলে চা আড্ডায় সময় পার করছি। দিনগুলো যেন আনন্দে কাটে সকলের কাছে সেই দোয়া প্রার্থনা করছি। নামাজ শেষ করে আবারও দেখতে এলাম কতটুকু বিক্রি হয়েছে। এখনো অনেক রয়েছে বাকি, কারণ এখনকার বর্তমান সময়ে প্রত্যেকটা গ্রাম পাড়া মহল্লায় মাংস সমিতি হয়েছে। সেই সমিতির কারণে মাংস কেনার লোকের সংখ্যা ক্রমান্বয়ে কমে যাচ্ছে। এখনো অনেক পরিমাণে রয়েছে, যা তাদেরকে লাভের তুলনায় লসের বোঝায় বইতে হবে মনে হয়। সেই ভাইরাল গোশ বিক্রেতা এখনো রয়েছে তার গোশ বাকি বিক্রি করার জন্য। এখনো বাকি রয়েছে না? কয়টা বাকি রয়েছে এখনো? এখন দাম কত করা কমছে? কিছু 200 টাকা কমছে না?